আজকে আমরা শিখবো হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভের থার্ড রুল। অলরেডি আমরা হচ্ছে রুল 1 এবং রুল 2 শিখেছি। যারা এখন পর্যন্ত দেখো নাই তারা এই প্লেলিস্টে প্রথম দুইটা ভিডিও দেখে তারপরে 3 নাম্বারটা দেখে তোমাদের জন্য বুঝতে সহজ হবে আর কি। সো প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব খুঁজবো, যদি না পাই মডেল অক্সিলারি ভার্ব খুঁজবো, যদি না পাই তখন হচ্ছে ডু, ডাজ এবং ডিড খুঁজবো। তো তারপর একটা নোট বসাবো এবং যে কি বাক্যটা থাকবে সেটার হচ্ছে নেগেটিভ করব, বিপরীত করব, তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইপ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেটা হয়ে যাবে। দ্বিতীয়ত কি ছিল? দ্বিতীয়ত ছিল হচ্ছে আমাদের যদি অনলি বা অ্যালোন থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এবং সেটাকে যদি নেগেটিভ করতে বলে আমরা কি করব? আমরা হচ্ছে তিনটা জিনিস, যদি ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে হচ্ছে নান বাট, যদি বস্তুবাচক হয় হচ্ছে নাথিং বাট, এবং যদি সংখ্যাবাচক সময়বাচক এই টাইপের কোনো কিছু বোঝায় তখন হচ্ছে নট মোর দেন ব্যবহার করবো। সো আমরা অলরেডি বলেছি ম্যাক্সিমাম বাক্যগুলো আমরা আসলে নাথিং বাট দিয়ে করে ফেলি। সো আজকে আমরা যেটা করার চেষ্টা করব, আজকে হচ্ছে এই ভিডিওতে আমরা থার্ড টপিক, আমাদের থার্ড রুল, সেটা হচ্ছে যদি আমাদের বাক্যে হ্যাভ টু বা হচ্ছে হ্যাজ টু বা মাস্ট থাকে তাহলে কি কাজ করব। ওকে, যদি এগুলো থাকে আমার কাছে দুইটা সিস্টেম আছে, আমি দুইভাবে নেগেটিভ করতে পারি, যে কোনো একভাবে তোমার কমফোর্টেবল যেটা সেটা তুমি করে ফেলবে। ওকে, তুমি কি কাজ করবে? তুমি একটা ক্যানট বাট লাগাবে, ক্যানট বাট। ওকে, ক্যানট বাট লাগালে ভার্বের বেস ফর্ম হবে এবং তুমি চাইলে ক্যানট বাট না দিয়ে তুমি একটু প্যাচায়ে ক্যানট হেল্প ইউজ করতে পারো। ক্যানট হেল্প ইউজ করলে একটা ছোট্ট চেঞ্জ কারেকশন লাগবে, ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করতে হবে, এটা হচ্ছে ক্যানট হেল্প হলে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি আমার কাছে হ্যাড টু থাকে, যদি আমার কাছে হ্যাড টু থাকে তাহলে ক্যানট বাটের জায়গায় যেহেতু পাস্ট হয়ে গেছে, সো কুড নট বাট বা কুড নট হেল্প, সো এটা হবে। তো চলো আমরা একটু দেখি যে আমরা এটা যেটা বুঝলাম সেটা আসলে বুঝি কিনা। ওকে, প্রথম বাক্যটা ইনফ্যাক্ট দে হ্যাড টু কাম ফরওয়ার্ড। সো আমার এখানে টার্গেটিং পয়েন্টটা কি? টার্গেটিং পয়েন্ট হচ্ছে আমার কাছে একটা হ্যাড টু আছে। সো হ্যাড টু, তো আমরা কি বলেছি? হ্যাড টু যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে কি করতে হয়? হ্যাড টু এর পরিবর্তে হচ্ছে ক্যানট বাট অর ক্যানট হেল্প। ওকে, হ্যাড টু এর পরিবর্তে কিন্তু ক্যান নট না, সেটা হচ্ছে কুড নট। তো আমরা এই জায়গাটা এতটুকুর বদলে সো কুড নট বাট অথবা হচ্ছে কুড নট হেল্প দিয়ে করব, কুড নট হেল্প। তাহলে চলো আমরা দেখি সহজের মধ্যে আমরা কুড নট বাট দিয়ে করে ফেলি, খুব সহজের মধ্যে। তাহলে কি করবো? ইনফ্যাক্ট দে কুড নট বাট কাম ফরওয়ার্ড, সেটা কি হবে? ইনফ্যাক্ট দে could not but come forward. সো হয়ে গেল। এরপরেরটা ইউ মাস্ট লার্ন ইংলিশ, তোমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। সো একইভাবে আমরা এটা বুঝবো কীভাবে? আমাদের কাছে মাস্ট আছে, তো আমরা কি কাজ করব? আমরা করব হচ্ছে মাস্টের জায়গায় ক্যানট বাট। ওকে, তাহলে কি হবে? ইউ ক্যানট বাট লার্ন ইংলিশ। ওকে, এখন অনেকেরই তোমাদের মনে হইতে পারে স্যার এটা হচ্ছে যে আমরা ক্যানট হেল্প দিয়ে করলে কেমন আসবে। চলো দেখি ক্যানট হেল্প দিয়ে করলে আমরা কি কাজ করবো সেটা একটু দেখি, চলো। সো ইউ ক্যানট বাটের জায়গায় আমি ক্যানট হেল্প, ক্যানট বাটের জায়গায় ক্যানট হেল্প ইউজ করব। তাহলে কি করব? ইউ ক্যানট হেল্প, আমি যদি হেল্প ব্যবহার করি তাহলে কি করতে হবে আমাকে? এই যে ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করতে হবে। সো আইএনজি যুক্ত করলে কি আসবে? লার্নিং, লার্নিং ইংলিশ। সহজ জিনিস, খুবই সহজ জিনিস। সো দেখি থার্ড এক্সাম্পল। থার্ড এক্সাম্পলে কি আছে? থার্ড এক্সাম্পল আছে হচ্ছে আমাদের ইউ মাস্ট রিড নিউজ পেপার ডেইলি। তাহলে কি আসবে? উই মাস্ট, মাস্টের জায়গায় কি করব? আমরা মাস্টের জায়গায় হচ্ছে ক্যানট বাট বা ক্যানট হেল্প, ক্যানট বাট রিডই হবে, অন্য কিছু হবে না। রিড নিউজ পেপার ডেইলি। ওকে, একটু বলে ফেলো তো দ্রুত যে আমরা যদি এটা ক্যানট হেল্প দিয়ে করে কি হবে, একটু পজ করে বলো, তারপর আমি তোমাকে বলে দিচ্ছি। ওকে, উত্তরটা কি হবে? ইউ ক্যানট হেল্প রিডিং নিউজ পেপার ডেইলি। তারপর এটা আমাদের চতুর্থ এক্সাম্পল। সো এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ হিজ হেলথ। সেটা কি আসবে? ক্যানট মাস্টের জায়গায় আমরা কি কাজ করব? মাস্টের জায়গায় ক্যানট, তাহলে কি আসবে? সো এভরিবডি ক্যানট বাট কনসিয়াস বি কনসিয়াস অফ হিজ হেলথ। সো এইটা হচ্ছে, তোমরা একটু বাড়ি কাজ করে দেখাই দাও আমাকে দেখি ছোট করে।
সো ছোট্ট করে বাড়ি কাজ করে দেখায় দাও, এরপরে আমরা একটু পরেরটাতে যাই। সো আমরা এই এক্সাম্পলগুলো একটু করে ফেলি। রুল 3 এর মধ্যে এভরিবডি মাস্ট টেক কেয়ার অফ হিজ হেলথ অল দ্য টাইম। সো এটা কি আসবে বলো তো? এভরিবডি মাস্টের জায়গায় আমরা কি কাজ করব? ক্যানট বাট, cannot but take care of his health all the time. ওকে, আমরা একটু পরে আরেকটা রুলস দেখব যে সেখানে যদি আমাদের এভরিবডি থাকে, এভরিবডি থাকলে আমাদের অন্য একটা সিস্টেম হয়, একটু মনে রাখো তোমরা এখন, সেটা হচ্ছে এভরিবডি থাকলে দেয়ার ইজ নো হয়। বাট এখন আমরা এই কনসেপ্টটা দিয়ে করতেছি না, দেয়ার ইজ নো হয় প্লাস এভরির পরের শব্দ বসে এবং বাট বসে। সো এটা একটু পরে আমরা হচ্ছে সামনের দিকে আগাবো, আপাতত আমরা এটা দিয়ে করছি না, আপাতত এটা আমরা করছি না। ওকে, পরের এক্সাম্পলটা দেখি। উই মাস্ট ক্রিয়েট সোশ্যাল মুভমেন্ট অ্যাবাউট রিডিং বুকস। তাহলে কি হবে এটা? উই মাস্টের জায়গায় আমরা কি কাজ করব? মাস্টের জায়গায় হচ্ছে, মাস্ট হচ্ছে আমাদের টার্গেট পয়েন্ট, মাস্টের জায়গায় আমরা cannot but. So we cannot but create social movement, তারপরে তোমরা বাকিটা লিখে ফেললেই হবে, মুভমেন্ট অ্যাবাউট রিডিং বুকস। হয়ে গেল, খুব সহজ জিনিস। অল মেন মাস্ট ডাই। সো অল মেন মাস্ট আছে আমার কাছে, তো যেহেতু মাস্ট আছে তাহলে আমাদের কি করতে হবে বলো? অল ম্যান মাস্টের জায়গায় ক্যানট বাট ডাই। চলো আমরা একটা কাজ করি, এটা ক্যানট বাট না দিয়ে আমরা হচ্ছে ক্যানট হেল্প দিয়ে করি। তাহলে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে অল মেন ক্যানট হেল্প। তাহলে ডাইটা কি হবে? ডাইয়ের সাথে একটা আইএনজি লাগবে, DYING, ডাই। খুব সহজ জিনিস হয়ে গেল। উই মাস্ট ডিপেন্ড অন ইট, আমাদেরকে অবশ্যই এটার উপরে নির্ভর হতে হয়। সো মাস্টের জায়গাটা আমরা কি কাজ করব? মাস্টের জায়গায় আমরা হচ্ছে ক্যানট বাট। সো উই ক্যানট বাট ডিপেন্ড অন ইট। সো খুব সহজ, দেখো খুব সহজে আমাদের হয়ে গেল। সো ভেরি সিম্পল। তো আমাদের আরেকটা লাস্ট এক্সাম্পল আছে, চলো। ওয়ান ডে হি হ্যাড টু গো টু আ মার্কেট। সো এইটা হচ্ছে তোমাদের জন্য HW। দেখি তোমরা আমাকে কমেন্টে আসলে জানিয়ে দাও, দেখি আমরা আসলে বুঝতে পেরেছি কি না। তাহলে মোটামুটি এই ছিল আমাদের রুল 3। সো এখন পর্যন্ত যেটা আমরা করেছি আমরা একটু রিভিশন দিই, চলো ছোট করে। প্রথম বিষয়টা কি ছিল মনে করো? আমাদের প্রথমে ছিল যদি আমাদের বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, রুল 1 আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজবো, না পেলে হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব খুঁজবো, না পেলে হচ্ছে আমরা ডু ডাজ ডিড খুঁজবো। সেটার পর একটা নট বসাবো এবং মূল যে কি অ্যাফার্মেটিভ যেটাকে করতে বলেছে শব্দটা পড়বো, পড়ে সেইটার সাথে হচ্ছে নেগেটিভ বিপরীত শব্দ করে আমরা করে ফেলবো। দ্বিতীয়টা কি ছিল? দ্বিতীয়টা ছিল অনলি বা অ্যালোন থাকলে আমি অনলি বা অ্যালোনকে নেগেটিভ করার সময় নাউন ভার্ব বসাবো যদি হচ্ছে ব্যক্তিবাচক হয়, নাথিং বাট বসাবো যদি বস্তুবাচক হয়, এবং নট মোর দেন বসাবো যদি সংখ্যাবাচক হয়। গেল। এবং থার্ড হচ্ছে আমাদের এইটা কি জিনিস? যদি আমার কাছে হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড মাস্ট থাকে, তা অথবা হচ্ছে যদি আমার কাছে হ্যাড টু থাকে তাহলে কি করব? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ এবং মাস্ট, এই তিনটার ক্ষেত্রে আমরা কি কাজ করব? আমরা হচ্ছে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প ইউজ করব। তবে ক্যানট হেল্পের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, ক্যানট হেল্পের ক্ষেত্রে আমার অবশ্যই ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করতে হবে, এবং হ্যাড টু থাকলে ক্যান নট না, তখন কুড নট বাট বসবে এবং কুড নট হেল্প বসবে। সো চলো আমরা তাহলে পরের ভিডিওতে হচ্ছে পরের রুলগুলো একটু দেখে ফেলি। সো তোমরা যারা এখন পর্যন্ত তোমরা সকলেই জেনে থাকবে আমাদের প্রাইম পাঠশালা অলরেডি একটা কোর্স, আমাদের SSC 27 ব্যাচ এবং SSC 28 ব্যাচের জন্য একটি কোর্স আমাদের চলছে, দ্যাট ইজ কল্ড এক্সক্লুসিভ প্রিমিয়াম ব্যাচ। তো তোমরা যারা এখন পর্যন্ত আমাদের পুরো মে মাস কোর্সটা ফ্রিতে চলতেছে, এখন পর্যন্ত মোর দেন 100 স্টুডেন্ট এখানে এনরোল করে গেছে। তোমরা যারা এখন পর্যন্ত এই কোর্সে ঢোকো নাই, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা সকলে হচ্ছে এই কোর্সে একবার ঘুরে লাইভ ক্লাসগুলো করে দেখো প্রাইম পাঠশালার, তারপরে তুমি নিজে আসলে ডিসাইড করতে পারবে যে ফুল কোর্সে তুমি আসলে ভর্তি হবে কি হবে না। সো ভর্তি হওয়ার জন্য কী কাজ করবে? ভর্তি হওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে তুমি ডিরেক্টলি জয়েন হয়ে যেতে পারো, অথবা তুমি নক দিয়ে পেজে আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারো। সো
ধন্যবাদ সকলকে। চলো আমরা নেক্সট রুলে চলে যাই।